রে কে শুনবে এই দুঃখের কথা? কে শুনবে এই অবগা কপাল পরা প্রবাসীর কথা? কেউ শোনার নাই। মনে হয় যেন গোসল করিয়া আসছি। ভাইকে গোসল করি নাই, ডিউটি শেষ করিয়া গাড়িটা সামনে থুইয়া আমি একটু আসছি যে এই গাড়িটার পাশে বসবো, যে আর পরানটা চলে না। এত পরিমাণ রোদ আজকে আর এত পরিমাণ গরম, এই টুপিটা মাথায় না থাকলে হয়তো মাথাটা ফাটিয়ে যাইতো ভাই। 1 ফুট ঘাম কোথা থেকে আসে, এত ঘাম আমি জানি না ভাই। অনেক পরিমাণে পানি খাই এবং অনেক পরিমাণের ঘামাই ভাই। ঘামে গোসল হয়ে যাইতেছে। 2বার এই গেঞ্জিটা চিবড়েছি, মনে হয় 40 মিনিট আগে একবার নামছি, 1 লিটার পানি খেয়েছি সোজা ভাই। ভাই গো, অগাধ পরিশ্রম করিয়া টাকা ইনকাম করতে হয় ভাই। টাকাটা কেউ চেহারা দেখে দেয় না। আর এই প্রবাসী গুনিয়া যত অবহেলা, যত লাঞ্ছিত অবহেলিত, এয়ারপোর্টে গেলে, এ জায়গা গেলে, ও জায়গা গেলে ভাই আর কষ্ট ভালো লাগে না। পরিবারের কথা আর কি বলবো, এটা হলো বাংলাদেশ গভর্নমেন্টের কথা বলতেছি। একটা প্রবাসী কোনো প্রকারে একটু সুখ কোথাও পায় না রে ভাই। একমাত্র সঙ্গী এই গরমে আপন বন্ধু থাকলে এই হেলমেটটা। যদি এই হেলমেটটা না থাকতো গো দাদু জানটা বাইরে দিত। আমার চেহারাটা দেখলে বুঝতে পারতেছেন যে কি পরিমাণ রোদ। একটু তাকাই, একটু পিছনে দেখাই ক্যামেরাটা, কিচ্ছু নাই ভাই, কিচ্ছু নাই। কোম্পানি একটা ইস্তারা ক্লিন রাখছে। রাত 3টা বাজে আইছি, রাত 3টা বাজে আইসকিয়া বাহিরে গ্লাস ক্লিন করতেছি। গ্লাসে পানি লাগাইলে নাক মুখে কেমন জানি, আপনার বাংলাদেশে যেমন কাঠের চুলায় আগুন দিলে যেমন একটা ধোঁয়ার একটা ভাব বাইরায়, গ্লাসে পানি লাগাইলে দাদু ঠিক সেরমের একটা আব বাইরায়। মনে হয় যেন নাক মুখে পুড়িয়ে যাবে। অ্যাসিড ডেলকে দিতেছে কেউ, কার কাছে বলবো? বলার কোনো ভাষা নাই, বলার কোনো জায়গা নাই। একমাত্র আল্লাহ দেখতেছে। এই কথাগুলো আমি বলতেছি এই কারণে আপনাদের সাথে, যে আমি যদি এই অনলাইন সোশ্যাল মিডিয়ায় যদি অ্যাক্টিভ না থাকতাম, তাহলে হয়তো আমি ওই কথাগুলো আপনাদের সাথে বলতে পারতাম না। দেখেন ঘাম, এই ঘামের মজুরি কেউ দিতে পারে না ভাই। না পাই বাংলাদেশ সরকারের কাছ থেকে, না পাই পরিবারের কাছ থেকে। কার কাছে বলবো? আমি যখন আসি তখন আমার যে দালাল এত সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কথা কয় তোর হোটেলে কাজ দেবো, তুই একটা হোটেলে কারিগর। আমার কফিলের হোটেল আছে, দেখুন হোটেলের কারিগরের ঘামের পোশাকের পরিস্থিতি দেখেন। আল্লাহর গজব পড়বে তোর উপর। হ্যাঁ রে ভাই, তোর উপর আল্লাহর গজব পড়বে। তুই যে মিথ্যা অপবাদ দিয়ে মিথ্যা কথা বইলে আমার কাছ থেকে টাকা নিলি, বাংলাদেশ থেকে 4.5 লাখ, এই জায়গায় আসার পরে আবার 7,500 রিয়াল। কার কাছ থেকে নেছো? কি হবে? আমি মরে গেছি? আমার না একটু ঘাম ঝরতেছে। হয়তো আমি হোটেলে কাজ পাইলে একটু ছাওয়া জায়গায় কাজ করতাম। আমার মতন লক্ষ লক্ষ প্রবাসী এই রোদে কাজ করে, আমিও তাদের মতন একজন। কিন্তু ভাই তুই হয়তো কতটা সুখে থাকতে পারবি না। আমি তোকে মন থেকে অভিশাপ দেই, এগুলান করবি না ভাই।